হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আমি ডাক্তারখানায় গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে, তো বাড়িতে আসছি, বাড়িতে এসে গেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ভেবেছিলাম কিছুই হয়নি, কিন্তু ভালোই চোট লেগেছে। তার জন্য আমার মনটা একটুখানি খারাপও আছে, চিন্তা হচ্ছে যে মেয়ে মানুষ তো কী হয় না হয় জানি না। তো যাই হোক, ঠিক হয়ে যাবে। তোমাদের আশীর্বাদ, তোমরা একটু আশীর্বাদ করো আমি এটার জন্য যেন ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়। তো তোমরা আশীর্বাদ করলে ঠিক হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু বাড়ির পিছনটা রয়েছি, বাড়ির পিছনে রয়েছি। জঙ্গলগুলো কাটতে হবে। এখন তো ধরো বৃষ্টিকালের দিন আসছে, সেই জঙ্গলগুলো না কাটলে হবে না। তাই আমি এসেই এদিকে চলে এসেছি জঙ্গলগুলো কাটার জন্য। তো এখন আমি কাটবো না, আমি দেখে নিচ্ছি এখন এই জঙ্গলগুলো আমি কখন কাটা যায়। এত জঙ্গল হলে পরে এখানে আবার সাপ পোকামাকড়, বর্ষাকালে বুঝতে পারছো সাপ পোকামাকড়ে খুব উৎপাত হয়। তো ওই জন্য ভাবছিল কখন কাটবো, কীভাবে কাটবো। তোমাদের দাদাভাইকে বলছিলাম এগুলো কেটে ফেলো, নইলে এতদিন তো অসুবিধা হয়নি। এখন তো বৃষ্টির দিন, এখন এত বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো, সাপ পোকামাকড়, ব্যাং ট্যাং। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে কী জানো, কেল্লো। কেল্লো তো আমার ভীষণ ভয় লাগে বাবা। কেল্লো কথা বলতেই আমার শরীরে দেখো কেল্লো কাটা দিয়ে গেছে। কেল্লোর নাম শুনে আমার গায়ে কাটা দিয়ে ওঠে। আমি ভাবছি যে কচু গাছগুলো রয়েছে, এগুলো তো ভালো জিনিস, মানে এই কচু খেতে আমার খুব ভালো লাগে। তাই তো ওইগুলো রেখে এইসব জঙ্গল ফঙ্গলগুলো কেটে দিতে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তোমার দাদাভাইকে বলবো কেটে দিতে। এখন এসো আমাদের সাথে বাজার ঘুরবে। এরকম বন্ধু, বাইরের থেকে এখন আমি ঘরে আসলাম, ঘরে এসে বসেছি, একটু শান্তি লাগছে। কেন বলো তো, আজকে আমি দেখলাম আমাদের এই ঘরটা একটু ঠান্ডা লাগছে। বাইরে রোদ তো, গরম লাগছিল আসলে। আমি তো অনেকটা হেঁটে এসেছি, তো অনেকটা গরম লাগছিল। তারপরে এবার ঘরের পিছনে গেলাম গাছগুলো কাটানোর কথা বলে। তো এখন ঘরে এসেছি, ঘরে একটু ঠান্ডা ওয়েদার লাগছে, তো একটু ভালো লাগছে। কিন্তু ভালো লাগলে কী হবে, ঠান্ডা লাগছে কিন্তু আমার তো ভালো লাগছে না। এই কারণে চিন্তা রয়েছে না মাথায় কতগুলো, ওই জন্য ভালো লাগছে না। আর দেখো তোমরা কেমন আছো সেটাই বলতে ভুলে গেছি। তো কেমন আছো তোমরা সবাই? আমার সমস্যার কথা আমি বলে যাচ্ছি, তোমরা ভালো আছো তো? ভালো থাকলেই ভালো। আমার মতো সমস্যায় যেন তোমরা কেউ পড়ো না। একটা কাজ করলে পড়বে না। কী কাজ বলো তো? জীবনে বিয়ে করো না। বিয়ে করলে সমস্যার শেষ থাকবে না। এত সমস্যা, পৃথিবীর সব থেকে বড় সমস্যা হলো বিয়েটা। বিয়ে যারা করোনি তাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা সব কিছু করো, বৌদিদের নিয়ে ঘোরো, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরো, এনজয় করো, টাইম পাস করো, যা খুশি তাই করো, কিন্তু বিয়েটা করো না। বিয়ে করলে কিন্তু সমস্যা শেষ থাকবে না। তুমি হয়তো ভাবছো আমার কাছে টাকা আছে, আমার কিসের সমস্যা। টাকা থাকলে, 10 টাকা থাকলে 100টা সমস্যা বেরিয়ে যাবে। 100 টাকা থাকলে 1000টা সমস্যা বেরিয়ে যাবে। 1000 টাকা থাকলে লাখ সমস্যা বেরিয়ে যাবে। এরকম করে বাড়তেই থাকে, সমস্যার কোনো শেষ থাকে না। এরকম আমার এখন ভালো লাগে, আমার মনে হচ্ছে কি এখন একটুখানি শুয়ে ঘুমাই, কিন্তু না, একটা সমস্যা। এখন তোমাকে রান্না করতে হবে, তাহলে দেখো কত বড় সমস্যা। তারপরে দেখো এমনি কাজকর্ম সেরকম নেই। তোমার দাদাভাইয়ের এখন এই যে মেয়েটার ওষুধ নিয়ে আসতে হলো, দেখো কত ওষুধ দিয়েছে, ঠিক আছে, কতগুলো ওষুধ দিয়েছে। দেখো এই যে কত, সব 1 সপ্তাহের ওষুধ দিয়েছে, বলেছে 1 মাস খেতে হবে। তাহলে বলে এই একটা সমস্যা। হ্যাঁ, এই দেখো এই একটা ওষুধ দিয়েছে, তারপরে দেখো এই একটা ওষুধ দিয়েছে, তারপরে এই একটা ওষুধ দিয়েছে, তারপরে দেখো ব্যান্ডেজ। এখন নাকি একটা ব্যাগও লিখেছে, ব্যাগটা আনিনি, কারণ আমি সত্যি কথা বলতে আমি অত টাকা নিয়ে যাইনি। ব্যাগটার দাম হলো 450 টাকা। তো আমি বললাম বিকালে এসে নিয়ে যাব। আবার একটা ব্যান্ডেজ দিয়েছে, দেখো ওই ব্যান্ডেজগুলো। তারপরে খাওয়ার ওষুধ এই ট্যাবলেট দিয়েছে অল্প কটা। তাহলে বলে এই একটা সমস্যা। বিয়ের পরে তো এমনি সমস্যা আছেই, আবার বাচ্চা কাচ্চা হলে আরও সমস্যা।
সমস্যার কথা বলতে গেলে আমি তো সমস্যার শেষ খুঁজে পাই না, তাই আর বলেও লাভ নেই। তোমাদের ভালোর জন্য বলছিলাম বিয়ে করো না, সমস্যার আর শেষ নেই। কি জ্বালায় যে পড়েছি, জ্বালা যে কীভাবে জুড়বে। সবাই বলে শ্মশানে নাকি শান্তি আছে, সত্যি গো, যদি শ্মশানেই শান্তি থাকে তাহলে আমি শ্মশানে যেতে চাই। দেখো এখন আবার বিকালবেলা যাব, আবার থাপ্পড় মেরে আমাকে 450 টাকা নিয়ে নেবে আমার কাছ থেকে একটা ব্যাগের জন্য। কী হবে, কিন্তু ব্যাগটা হয়তো খুব বড়, যে 15 দিন ঝুলাতে হবে, হাতে হাতে ঝুলাতে হবে, ব্যাস হয়ে গেল। তারপরে আলমারিতে গুজা। এই তো সমস্যা, সমস্যা ভালো লাগে না। যাই এখন আমি হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে হাত মুখটা ভালো করে একটু মুখে চোখে জল দিই গা, কারণ রোদের থেকে এসে তো ভালো লাগছে না। তোমরা নিশ্চয় মুখ চোখ দেখে বুঝতেই পারছো কেমন লাগছে আমাকে। তো এখন জামাটা কাপড়টা চেঞ্জ করে একটু তাড়াতাড়ি করে রেডিমেড রান্না করব। হয়ে গেছে, অর্ধেক রান্না করেছি, এখন অর্ধেক রান্না করব। অর্ধেক রান্না করেই ডাক্তারখানে গেছি, আর অর্ধেক রান্না এখন করবো। করে নিয়ে আবার এই যে ওষুধ নিয়ে এসছি, শোনো আরেক সমস্যার কথা বলি। এই যে ওষুধ নিয়ে এসছি, আমার মেয়েরা সহজে ওষুধ খাবে না, তার পিছনে লাঠি নিয়ে ঘুরে 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 বকা দিয়ে দিয়ে তারপর ওষুধগুলো খাওয়াতে হবে। তাহলে বুঝেছো? ও ছেলেরা ভাবছে কি এগুলো তো মেয়েদের কাজ, মেয়েদেরই সমস্যা। না মশাই, শুধু মেয়েদের সমস্যা না, ছেলেদেরও সমস্যা আছে। বিয়ে করো, টের পাবে। ঠিক আছে, আমি যাই এখন চেঞ্জ করে নেবো। চেঞ্জটা করে নিয়ে রান্না করতে হবে, আর ভালো লাগছে না। আমি শুই, একটুখানি শুয়ে নিই। দেখো শুয়েছি, মনে হচ্ছে ঘুমিয়ে যাবো, ঘুমাবো। না সত্যি ঘুম পেয়ে যাচ্ছে আমার, শুয়ে থাকা চলবে না। তারপরে যদি এত শুয়ে ঘুমিয়ে যায় না, তখন তোমার দাদা ভাইয়ের হাতে খেতে হবে বকা, হাতে না মুখে। আর সব থেকে বকা খাওয়ার থেকে বড় জিনিস, আমার ছেলে পেলেকেও তো না খেয়ে থাকতে হবে না, ওই আধা পাকে যে তার খেতে পারবে না। আমার কপালটা না ছোটোবেলা থেকে খারাপ গো, খুব খারাপ। সুখ পেয়েছি, শান্তি পাইনি। ভালোবাসার মানুষ খুঁজে পাইনি, কাউরির কাছেই কোনোদিন ভালোবাসা পাইনি, সে ছোটোবেলার থেকে। হ্যাঁ তোমরা বলবে হয়তো তোমাদের দাদা ভাইকে আমাকে ভালোবাসে না, বাসে। ওই জন্য বললাম বিয়ে করো, বুঝবে। ভাতারে দেয় না, ভাত গতরে দেয়, তাহলেই বোঝো। বুঝেছ? ভালো তো বাসে, আমি বলেছি নাকি ভালোবাসে না? ভালোবাসে, খুবই ভালোবাসে। তাই বলে কাজকর্ম করে ফেলে বসে থাকলে কেউ ভালোবাসবে? ওই জন্য তো বললাম ভাতারে দেয় না, ভাত দেয় গতরে। আচ্ছা চলো, অনেক কিছু বলে ফেলেছি। তোমাদের যদি ছেলেদের খারাপ লেগে থাকে তাহলে সরি, বাই।